লন্ডনের ঐতিহাসিক টাওয়ার অফ লন্ডনের একেবারেই কাছে গড়ে উঠতে যাচ্ছে ইউরোপের সবচেয়ে বড় চীনা দূতাবাস। কিন্তু এই পরিকল্পনাকে ঘিরে চলছিল তীব্র বিতর্ক, উদ্বেগ এবং এখন শুরু হয়েছে আইনি লড়াই। ঘটনার শুরু 2018 সালে। সে বছর চীনা সরকার লন্ডনের টাওয়ার ব্রিজের লাগোয়া স্থানে অবস্থিত ঐতিহাসিক রয়্যাল মিন্ট ভবনটি 255 মিলিয়ন পাউন্ডে কিনে নেয়। পরবর্তীতে সেখানে একটি বিশাল আকৃতির নতুন দূতাবাস নির্মাণের পরিকল্পনা করে। দীর্ঘ আলোচনার পর চলতি বছরের জানুয়ারিতে ব্রিটিশ সরকার সেই পরিকল্পনায় অনুমোদন দেয়। সরকারের এই সিদ্ধান্তের পরই বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে। কিছু এমপি এবং নিরাপত্তা বিশ্লেষক সতর্ক করেন, এত বড় একটি কূটনৈতিক কমপ্লেক্স গুপ্তচর বৃত্তির কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতে পারে। দূতাবাসের প্রস্তাবিত অবস্থানও বিতর্কের কারণ। এটি টাওয়ার অফ লন্ডনের উল্টো পাশে অবস্থিত, আর টাওয়ার অফ লন্ডন একটি বিশ্ব ঐতিহ্য স্থান। সমালোচকদের মতে 20,000 বর্গমিটার আয়তনের এই ভবন ঐতিহাসিক স্থাপনার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ক্যাম্পেইনাররা আরও একটি বিষয় তুলে ধরেছেন, দূতাবাসের অবস্থান লন্ডন সিটি ও ক্যানারি ওয়ার্ফের খুব কাছাকাছি, যেখানে উচ্চ গতির ডেটা কেবল দিয়ে গুরুত্বপূর্ণ আর্থিক তথ্য আদান প্রদান হয়। তাদের আশঙ্কা এটি জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। তবে পরিকল্পনার অনুমতি দেওয়ার সময় সরকার বলেছে যে কোনো নিরাপত্তা উদ্বেগ যথাযথভাবে মোকাবেলা করা সম্ভব। অন্যদিকে চীনা দূতাবাস অভিযোগ করেছে প্রকল্পের বিরুদ্ধে চীন বিরোধী গোষ্ঠীগুলো নিকৃষ্ট অপপ্রচার চালাচ্ছে। এই প্রেক্ষাপটে সামনে আসে স্থানীয় বাসিন্দাদের উদ্বেগ। মার্ক নামের এক বাসিন্দা, যিনি 1998 সাল থেকে এখানে বসবাস করছেন, তিনি আশঙ্কা করছেন নতুন দূতাবাস নির্মাণের পর নিরাপত্তা বলয়ের অজুহাতে তাদের এলাকা অধিগ্রহণ করা হতে পারে। তার ভাষায়, তারা কোনো নিশ্চয়তা পাননি যে ভবিষ্যতে তাদের সরিয়ে দেয়া হবে না। There's no security there, and that's always been why we think ultimately the plan is to take this bit over as well and move us off. অবশেষে এই সপ্তাহে মার্ক সহ প্রায় 100 জন বাসিন্দা প্রকল্পটি ঠেকাতে আইনি পদক্ষেপ নেন। তাদের দাবি, স্থানীয় বাসিন্দাদের অধিকার, নিরাপত্তা, পরিকল্পনা প্রক্রিয়ার স্বচ্ছতা সবকিছু নিয়েই প্রশ্ন রয়েছে। It feels like an impossible situation, but we also know that if we give up, we might end up finding ourselves on the streets, and therefore we can't do it. And we've had no assurances from anybody about our status, and not having that means we have no choice but to fight. টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর পিটার গোল্ডস বলেন, সরকারের সিদ্ধান্ত নানা দিক থেকে ত্রুটিপূর্ণ এবং এই পরিকল্পনা উন্মুক্তভাবে পর্যালোচনা করা হয়নি। There are a number of legal challenges. One, the rights of the residents. Secondly, security. Thirdly, the entire process. And fourthly, why the government have not approached this in an open-minded way as they should on any planning matter. এই আইনি চ্যালেঞ্জকে সমর্থন জানিয়েছে ইন্টার পার্লামেন্টারি অ্যালায়েন্স অন চায়না। তাদের মতে 2018 সালে বরিস জনসন যখন কূটনৈতিক সম্মতি দেন, তখন থেকেই বিষয়টি বিশেষ কূটনৈতিক মর্যাদা পেয়ে থাকতে পারে। যদি তাই হয়ে থাকে, তাহলে পরবর্তী সিদ্ধান্তগুলোর আইনি ভিত্তি প্রশ্নবিদ্ধ হতে পারে, যা জুডিশিয়াল রিভিউয়ের একটি গুরুত্বপূর্ণ দিক হতে পারে। It could be the case that since Boris Johnson gave it what's called diplomatic consent in 2018, that this has been effectively diplomatic China, which would mean that everything that's followed that has dubious legal weight. So that's one ground for the judicial review. It'll be interesting to see how that plays out. এদিকে সরকার জানিয়েছে বিষয়টি এখন আইনি প্রক্রিয়ায় থাকায় তারা মন্তব্য করতে পারবে না। সব মিলিয়ে একটি দূতাবাস নির্মাণের পরিকল্পনা এখন স্থানীয় বাসিন্দাদের ভবিষ্যৎ, ঐতিহ্য সংরক্ষণ, জাতীয় নিরাপত্তা এবং আন্তর্জাতিক কূটনীতির জটিল সমীকরণে পরিণত হয়েছে। বাসিন্দাদের জন্য ভবিষ্যৎ এখনও অনিশ্চিত, আর এই আইনি লড়াই কী ফল বয়ে আনে সেটি এখন সবার দেখার অপেক্ষা।